Hey everyone, Assalamu alaikum. Welcome to my Facebook page and YouTube channel, Rockstar Quran. তো আমি চলে আসলাম আবারও আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। আমি মালয়েশিয়া থেকে পরান আছি আপনাদের সাথে। তো যাই হোক, আমি থাকি মালয়েশিয়া পেনাং একটি শহরে। পেনাং শহরের পরিবেশটা এতটাই সুন্দর যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখানে আছি, এখানে শহর প্লাস গ্রাম সব ধরনের খোলামেলা হাওয়া এবং সুন্দর পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার মতন একটি শহর, যার নাম হচ্ছে পেনাং শহর। এই শহরে কি নেই, সবকিছুই আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে একটি আছে সমুদ্র সৈকত এবং হচ্ছে খেলার মাঠ, তার পাশে আছে গ্রাম, তার পাশে আছে শহর, আরো অনেক কিছুই আছে যেগুলো আমি বলে হয়তোবা শেষ করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি যেগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং যেগুলোতে আমি গেছিলাম, যেগুলোতে আমি ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তো অবশ্যই আমি আপনাদেরকে এরকমের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো এবং তো চলতে চলতে ভুলেই গেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তাই তো বলা হয় না। আজকে আমরা যাচ্ছি মায়ানমারদের ফাইনাল খেলাতে। যেহেতু আমি ফুটবল খেলাকে ভালোবাসি এবং আমি নিজেও ফুটবল খেলি, তাই এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। তাই আমরা বেরিয়ে গেলাম। তো আমরা রোম থেকে বেরিয়ে আমরা আসছিলাম একটি মার্কেটে, সেখানে আমাদের কিছু কেনাকাটা ছিল এবং কিছু কাজ ছিল। তো সেইগুলো শেষ করে আমরা এখন খেলার মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। মাঠে যাওয়ার আগেই কিছু কথা বলে নিই আপনাদের সাথে এবং কিছু শেয়ার করে নিই, কারণ আমি কথা বলতে অনেক ভালোবাসি। তাই ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো বা আমার অনেকটা পথ এগিয়ে যাবে এবং আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগার মন্দ লাগার কথা যেহেতু উঠছে, তো সেহেতু আমি বলি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে, অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, বলবেন না। আজকে আমরা মূলত 4 জন বেরিয়েছি, সাথে আছি আমি, আমির, ইসুফ ভাই এবং সাইফুল ভাই। অবশ্যই সাইফুল ভাইকে এখানে দেখা যাচ্ছে না, সাইফুল ভাই আমার সিটের পিছনে আছে, তো সেইখানে ক্যামেরাটা যায় না, দ্যাটস ওয়াই সাইফুল ভাইকে দেখা যাচ্ছে। আমিও কিন্তু বারবার খুঁজতেছিলাম যে সাইফুল ভাই কোথায় আছে, সাইফুল ভাইকে তো দেখা যাচ্ছে না। তো এই পাশে আমি ইসুফ ভাইয়ের সাথে কিছু কথা বলে নিলাম এবং আশেপাশে যে পরিবেশগুলো আছে সেগুলোই দেখতেছিলাম। এই পাশে আমি আবার চলে আসলাম এবং আমি গ্রাব ড্রাইভারের সাথে কিছু কথা বলতেছিলাম এবং কি জিজ্ঞাসা করতেছিলাম এখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে এই আশেপাশে, সবকিছুই ঘুরে ঘুরে এবং বিস্তারিত জানার চেষ্টা করতেছিলাম সেগুলো। এবং সাথে আমি বলে দিলাম যে হাই দেওয়ার জন্য, সে হাই দিয়ে দিয়েছে। তাকে আমি বলেছিলাম যে আমি ভিডিও করতেছিলাম, তার সাথে কথার পাশাপাশিও আমি ভিডিও করে নিলাম। সে ছিল মালয়েশিয়ান নাগরিক, তার সাথে কথা বলে সবকিছু ইজিলি ভাবে সবকিছু বোঝা যায় এবং জানা। মালয়েশিয়ান যদি কোনো নাগরিক আমি পাই, অবশ্যই আমি তার সাথে অনেকক্ষণ কথা বলি, কারণ মালয়েশিয়ান নাগরিকের সাথে কথা বললে অনেক মালয় ভাষা শেখা যায়। আমি আর মিস করি না মালয়েশিয়ান কোন নাগরিক পেলে তার সাথে আমি অনেক কথা বলি, অনেক পরিমাণে অনেক কিছু জিজ্ঞাসা করি, তারাও আমাকে উত্তর দেয়। কারণ হচ্ছে তারাও অবাক হয়, কারণ আমি 6 মাস হয় মালয়েশিয়াতে অবস্থান করতেছি বর্তমান। তো এই 6 মাসের ভিতরে আমি কিভাবে মালয় বলতে পারি, তার জন্য তারাও অবাক হয়ে বলে। অনেকেই তো আছে 1-2 বছর হয়ে যায় কিন্তু তারা মালয় বলতে পারে না, তুই কিভাবে এই 6 মাসের ভিতরে মালয় ভাষা বলতে পারো? সেই উত্তরে আমি বলে দিয়েছিলাম যে আমি মালয় ভাষা বলতে পারি তার একটি কারণ আমার বস হচ্ছে মালয়। আমি মালয় বসের সাথে সারাক্ষণ কাজ করি, তার জন্য আমি মালয় ভাষাটা ইজিলি ভাবে শিখে গেছি এবং তাদের সাথে সবসময় ওঠা বসা হয়, তাদের সাথে সবসময় এই ধরনের কথা হয়। আর যেহেতু আমার বসটা হচ্ছে মালয়, তো সেহেতু আমার বাংলা বলার কোনো চান্সই নেই, তো সারাক্ষণই আমার মালয় ভাষাতে কথা বলতে। তো এর ভিতরে আমি অনেক পরিমাণে কথা বলে ফেলেছি, আর আমি কথা বাড়াবো না, ডিরেক্ট আপনাদের সাথে মাঠে গিয়ে যাওয়ার পর কথা হবে। এই তো আমরা ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছি, মাঠে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। এই খেলাটা হয়ে থাকে মূলত মায়ানমার। খেলাটা বছর জুড়ে হয়, 32টা টিম নিয়ে এই খেলাটি গঠন করা হয়েছে। আজকে যেহেতু ফাইনাল খেলা, তো অতএব মানুষের পরিমাণও একটু বেশি। তো আপনারা দেখতেছেন ইয়েলো টিম যেগুলো আছে ওইগুলো এখন অ্যাটাকে গেছে, তো আপনারা দেখুন এবং উপভোগ করুন। এখন আপনারা দেখতেছেন ইয়েলো টিম অ্যাটাকে আছে, তো দেখা যাক কি হয়।
এই তো শট করলো, ও নো। একটু খেয়াল করলে দেখতে পারবেন আপনারা যে শটটা করছে এই শটটা কিন্তু বারে লেগে বলটা চলে যায়। এখন আবার নীল টিম অ্যাটাকে আসছে। আসলে কি বলবো, খেলাটা ছিল অ্যাটাকিং খেলা, যে একদল অ্যাটাক দিতেছে, ইয়েলো টিম অ্যাটাক দিতেছে, তারপর আবার রিপিট নীল টিম গুলো আবার অ্যাটাকে যাচ্ছে, আবার নীল টিম অ্যাটাক দিতেছে, তারপর ইয়েলো টিম আবার অ্যাটাকে যাচ্ছে। খুব সুন্দর একটি খেলা হয়েছিল। ফাইনাল ম্যাচ তো আসলে ফাইনালের মতনই হয়। তো আবার ইয়েলো টিম অ্যাটাকে যাচ্ছে, তো দেখুন কি হয়, গোল হওয়ার সম্ভাবনা, গোল, কিন্তু নো, অফসাইড। ইয়েলো টিমের কপালটাই খারাপ। এর আগেও একটা সুযোগ পাইছিল, সেটা বলটা বারে লেগে চলে যায়। এর এখন সুযোগ পাইছিল, গোলই হয়েছিল, কিন্তু আসলে না, দুর্ভাগ্যবশত অফসাইড হয়ে যায় গোলটি। তো এর মাঝে দেখতে পাচ্ছেন আপনারা মানুষের পরিমাণ কতটা ছিল। এটা বছরে একবার খেলা হয় মায়ানমারদের উৎসবের মতন, কারণ এখানে সব দল অ্যাটেন্ড করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সাইফুল ভাই এখানে আসছে পানি নেওয়ার জন্য। আর এখানে আছে, পিছনে আছে শরীফ ভাই আসছে পান নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পান বানানো হচ্ছে। আরেকটা জিনিস না বললে নয়, মায়ানমারদের কিন্তু পান ছাড়া চলে না, তারা সারাদিনই পান খায়। আর এখানে যেহেতু মায়ানমারদের উৎসব হচ্ছে, তো সেখানে তো অবশ্যই পান পাওয়া যাবে, এটা অ্যাভেলেবেল। আর শরীফ ভাই মাঝে মাঝে পান খায়, এর জন্য আজকে যেহেতু পান পাওয়া গেছে এখানে, তো দ্যাটস ওয়াই শরীফ ভাই পান কিনে নিয়েছে। আর দর্শকের পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকের পরিমাণ কতটা ছিল। তো এর মধ্যে ইয়েলো টিম আবারও অ্যাটাকে আসছে। এই ফাইনাল ম্যাচটা জুড়ে ইয়েলো টিম অনেক ভালো খেলেছে এবং অনেক অসাধারণ খেলেছে। নীল টিম যে খারাপ খেলছে সেটা আমি বলবো না, নীল টিমও পাল্টাপাল্টি জবাব দিয়েছে। এখানে ইয়েলো টিম একটি ফাউল পায়, ফাউলের শট করে, তো এখানে কি বিপজ্জনক হতে পারে, কিন্তু না, এবারের জন্য কোনো বিপদই ছিল না। তো দেখা যাক খেলার সামনের পর্যায়ে কি হতে পারে বা কি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়েলো টিম একটা পর একটা অ্যাটাকে যাচ্ছে, আবারও অ্যাটাকে, ও নো। এবারও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বলটা কিন্তু ভারে লেগে চলে যায়। তাদের আসলে কপালটাই খারাপ ছিল, তাদের লাক ফেভার করে নাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের খেলা শেষ, এবং দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় রাউন্ড শুরুতেই নীল টিম কিন্তু আবার অ্যাটাকে গেছে। আসলে কি বলবো, ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচের মতনই হয়, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না একে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দ্বিতীয় রাউন্ড খেলাতে কিন্তু আপনার নীল টিম গুলো খুব অ্যাটাকে যাচ্ছে, একটার পর একটা অ্যাটাকেই যাচ্ছে। ফাইনালি দুটো টিমই ভালো খেলছে, কিন্তু ম্যাচটি ড্র হয়, নীল এবং ইয়েলো তাদের গোল শূন্য ড্র হয়। এখানকার কমিটি তারা টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়, তো মারার জন্য প্রস্তুত নীল টিম, গোল। আর এমন সুন্দর খেলা মাঠে বসে উপভোগ করার মজাই আলাদা। এখন মারার জন্য আসছে ইয়েলো টিম, হ্যাঁ ইয়েলো টিমও গোল দিয়ে দিয়েছে, তো তার মানে গোল একে। এখন আবার মারার জন্য আসছে নীল টিম, দেখা যাক কি হয়। নীল টিম কিন্তু এবার গোলটি মিস করে দিয়েছে। আর যেহেতু ফাইনাল খেলা, সেখানে প্লেয়ার ভালো খেলবে, গোলকিপার ভালো খেলবে না তা তো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এইবার ইয়েলো টিমের বলটা কিন্তু বারের উপর দিয়ে চলে যায়। নীল টিম আবারও মারার জন্য প্রস্তুত, কিন্তু না, গোল মিস, একের পর এক মিস হচ্ছে, কি হয় দেখা যাক। এবার ইয়েলো টিমও মিস করে ফেলে। আসলে ইয়েলো টিমের কপালটাই খারাপ ছিল, পুরো ম্যাচ জুড়ে তাদের এই অবদান বেশি ছিল, ভালো খেলেছিল বেশি। তো আবার আসছে নীল টিম, এবার গোল। ইয়েলো টিম একটি শট করে, সেটা গোল হয় এর আগেরটা। এখন 2-2, এখন যদি গোলটা দিতে পারে তাহলে তারা উইন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা 3-2 টাইব্রেকারে নীল টিম চ্যাম্পিয়ন হয় আর ইয়েলো টিম রানার আপ হয়। আসলে কিছুই বলা যায় না, গোলের খেলা। ইয়েলো টিমের ভাগ্য ভালো ছিল না, তাই তারা হেরেছে। এই তো সবকিছু মিলিয়ে ফাইনালের মতন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Playing